আল্লাহ পবিত্র করে আশা প্রসার তৌফিক দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনারা আমাদের তৌফিক দিতেন না তাহলে আমরা হাজির হওয়া সম্ভব হইত না। অনেক মানুষ আজকে আছে জুমার নামাজ থেকে বঞ্চিত আছে, বিভিন্নভাবে অসুবিধায় আছে, বিভিন্ন মানুষ রোগে আক্রান্ত অবস্থায় আছে, বিভিন্ন মানুষ হসপিটাল ক্লিনিকও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমাদের সুস্থ অবস্থায় আল্লাহর ঘর আসার মতো ব্যবস্থা করে দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে আবার শুকরিয়া আদায় করতে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আল্লাহর মহাগ্রন্থ আল কোরআন থেকে দুই জায়গাতে দুই আয়াতের মাসে তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের তৌফিক দেন তাহলে আয়াতগুলো সামনে রেখে সময় করবে মহা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথমত আজকে আমরা জানলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমানের মধ্যে আকাশের মধ্যে যে এমন একটা আলো এই মুহূর্তে আমরা দিলাম, এই আলোটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ প্রদত্ত। এটা আমরা লাগি বহু বড় নিয়ামত, এটা আমরা লাগি কিটা বহু বড় নিয়ামত। যে নিয়ামত যেটা আমরা সাধারণত একটা গড় যদি অন্ধকার বা দিন আনলাই তাহলে আলো হয় না, আলোকিত হয় না। কিন্তু আপনার আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা লাইট দিয়েছেন, লাইটের দ্বারা সারা পৃথিবী আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা সাধারণ আলো নেই, অসাধারণ একটা লাইট, ঠিক না? আমরা তো শুধু দেখি সূর্যটা, ঠিক না? এই সূর্য আস্থা পৃথিবীর আলো দেয়। যেমন আমরা এই মুহূর্তে জায়গা যে আলো হইয়া যত জায়গা আজকে এই সময় দিন অবস্থায় আছে সব জায়গা একই রকম আল্লাহ পাক রব্বুল আলামিনের আলো দান করেছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমায় তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কামারান মুনীরা। বরকতময় সেই সত্তা যিনি আকাশে কিরণ স্থাপন করেছেন, আকাশে আলো স্থাপন করেছেন, সূর্যের প্রদীপ এবং আলো বিরোধকারী চাঁদ, আলো বিরোধকারী চাঁদ, এটা খাতরা আল্লাহ। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কামারান মুনীরা। রাতের বেলা অন্ধকার আল্লাহ চাঁদ দিয়েছেন, চাঁদ দিয়ে অন্ধকারে দূরীভূত করছেন, ঠিক কিনা? রাতের বেলা আমরা আলো পাই, আলো পেলে যখন আল্লাহ যেভাবে দিনকে প্রতিষ্ঠিত করছেন, যেভাবে দিন রাত ব্যবধান, সেই ব্যবধান অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন যখন করেছেন এটা আমাদের আলো দেয়। অনেক সময় মানুষ লাইট ছাড়া, বিদ্যুৎ ছাড়া মানুষ রাস্তা অতিক্রম করা সম্ভব হয়। এই সম্ভব কিনা বলে আল্লাহ প্রদত্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাই আকাশের মধ্যে একটা চাঁদ দিয়েছেন। এই চাঁদের আলো দেখিয়া মানুষ রাস্তা অতিক্রম করা সম্ভব হয়, ঠিক কিনা? এখন আমরা যে এই দুনিয়ার জমিন আল্লাহ আর যদি আমরা মানি, আমি বিভিন্ন সময় আপনাদের সামনে তুলে ধরি আল্লাহর বিধান যদি মানি, আল্লাহর আনুগত্য করি, আল্লাহর দিন মানি, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসর মাঠ হাসরের দিন স্পেশাল ভাবে বান্দা বান্দীরা আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে একটা স্পেশাল জিনিস রাখতে আসছেন। সুবহানাল্লাহ। এই স্পেশাল জিনিস কিটা? স্পেশাল জিনিস হচ্ছে জান্নাত। এখন জান্নাত সংক্ষেপে আপনারা সামনে তুলে ধরতে জান্নাত আর জাহান্নাম। জান্নাত হচ্ছে কি এখন মানুষ
পর্দা আমার পর্দায় সীমাবদ্ধ। আমি অনেক সময় আপনার সাথে দুনিয়ার জমিন আমরা লই নমস্কারী। এই দুনিয়ার জমিনটা আমরা লই চিরস্থায়ী না। এই দুনিয়ার জমিন থেকে আপনি আমি বিদায় নেব না, নিতাম না। হ্যাঁ, এই পৃথিবীর কি সারা জিন্দগি থাকতে পারবো? আওয়াজ থাকা সম্ভব না। এই পৃথিবীর মায়ের ছাড়তে হবে, পৃথিবী আমার মায়ের ছাই দিব, কিচ্ছুর মায়ের থাকতে না। যদি হায়াত শেষ হয়ে যায়, যেমন এখন দুনিয়ার জমিন আল্লাহ রাসূল বলেন, এখন মানুষের লাগে তার বাবা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি হায়াত শেষ হয়ে যায়, আজরাইল আলাইহিস সালাম যান খবর খবরান কোন মানবী আওলাদে আজরাইল আলাইহিস সালামের হাত থেকে বাঁচানো সম্ভব নয়। সম্ভব নয় না। আজরাইল আলাইহিস সালামের হাত থেকে এখন মা তার আওলাদে বাঁচানো সম্ভব নয় বলে না। হায়াত যদি শেষ হয়ে যায়, আজরাইল আলাইহিস সালাম যান খবর করতে প্রস্তুত হয়ে গেলেন। ও কারণে বাবা ये दुनिया जमीन पर लगी मुसाफिर जिंदगी, मुसाफिर जिंदगी, मुसाफिर जिंदगी की मुसाफिर যদি একজন প্রতীক মানুষ হয়, আর রাস্তা যদি চেনা ভাবে মানুষ বেড়া গিয়ে মরব, এছাড়া বিকল্প কোনো রাস্তা পাইতো না, ঠিক কিনা? আর যদি সঠিক রাস্তা চেনেন, এই মানুষ রাস্তা অতিক্রম করা সহজ হইব। আর যদি না চেনে, মানুষের জিজ্ঞাসা না করে, তাহলে এই মানুষের সঠিক রাস্তা চেনা সম্ভব হইত না। ও কারণে আমার আল্লাহ তার রাসূলের এই দুনিয়ার জমিনে পাঠাইছেন উত্তম হিসাবে একটা রাস্তা দেখানোর লাগে, তার সঠিক রাস্তা দেখানোর লাগে। তার প্রিয় হাবিব, প্রিয় মুস্তাফা রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে পাঠাইছেন। ঠিক না? কান যে রাস্তা কানটাও সঠিক, কানটা সঠিক। এর আগে আমি আপনার সামনে তুলে ধরি, আমার আল্লাহ বলেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iyan ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাjan মুনীরা ওয়া হুয়া রাহমাতুল লিল আলামিন। ইনো আমার আল্লাহ কিতাবে, আমি তোমাকে সাক্ষী রূপে, সুসংবাদ দাতা রূপে, বিধি প্রদর্শনকারী রূপে এবং আল্লাহর প্রতি তার নির্দেশে আহ্বানকারী রূপে আর আলো বিতরণকারী রূপে প্রদীপ রূপে প্রেরণ করেছি। তিনি সকল সৃষ্টির করুণা স্বরূপ, সকল সৃষ্টির করুণা স্বরূপ। কিন্তু আল্লাহ কিতাবে সুসংবাদ খেয়ে দেওয়ার লাগিয়েছিল আল্লাহর পক্ষ থেকে। আপনার আমার নবী, আখির জামানার নবী, সরকারের দু আলম দুজাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তার মহাগ্রন্থ আল কোরআন আমাদের পরিষ্কার করে দিয়েছেন। হুকুম আছে, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iyan ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাjan মুনীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দাতা হিসাবে তার মহাপুরুষকে এই দুনিয়ার জমিনে পাঠাইছেন, ঠিক কিনা? এখন আপনাদের সামনে আমি তুলে ধরি ও স্পেশাল আল্লাহ একদম স্পেশাল ভাবে একটা জিনিস তৈরি করে রাখছেন বান্দা এবং বান্দির লাগি। বলে খারাপ, বলে নেক কাজ করিয়া আল্লাহ সঠিক রাস্তায় দিতে পারবো, তার লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল জিনিস রাখতে দিয়েছেন। সুবহানাল্লাহ।
জাহান্নাম আমরা লাগে আল্লাহ তৈরি করছেন না এই জাহান্নামটা আল্লাহ পাক রব্বুল আলামিন কাফিরদের লাগি তৈরি করে রাখছেন কিন্তু এগুলো মুসলমান কাফিরদের দলভুক্ত কি হইব যখন আল্লাহর আইন মানতে নাই আল্লাহর বিধান মানতে নাই তখন সে কাফিরদের দলভুক্ত হয়ে যায় তখন সে কাফিরদের দলভুক্ত হয়ে যায় উইদ্দাত লিল কাফিরিন আমার আল্লাহ পাক মহান কোরআন আয়াতে উইদ্দাত লিল কাফিরিন আল্লাহ কি বলা যে ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন আল্লাহ কয় যে আল্লাহ এর আগের আয়াতে জানাইয়া দিন আমারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা আদআফান মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন বাদা ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন আমার আল্লাহ পুরো সে আগুন থেকে বেঁচে থাকতে যে কাফিরদের জন্য প্রস্তুত করা হয়েছে যা কাফিরদের জন্য প্রস্তুত এটা কোরআন এটা কার কিতাব আল্লাহর মহান কোরআন এটা কার কিতাব আল্লাহর কোরআন ও আস্তা দিলে খাবার আল্লাহ ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন আমরা জাহান্নাম নামে প্রস্তুত করছি একমাত্র কাফিরদের জন্য একমাত্র কাফিরদের জন্য ইনো মুসলমানরা দেখে এরপর আমার আল্লাহ কয় আত্মদানত্ব করো আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা লাআল্লাকুম তুরহামুন ইনো আল্লাহ কি বলেন ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা লাআল্লাকুম তুফলিহুন তোমরা আল্লাহ আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো আল্লাহ কথা আমরা মানতাম না মানতাম আপনারা আপনারা রিয়ালাই জাহান্নাম যদি মানুষে জানতো জাহান্নামের আযাব যদি মানুষে জানতো কখনো মানুষ আল্লাহ করতো না আল্লাহ রাসূলের দেখানো বলতে কি একটা মুহূর্ত একটা সেকেন্ড সময় মানুষ রাসূলুল্লাহ দেখানো থেকে সরিয়ে যাইত না দেখুন জাহান্নাম খারাপ হয় আপনারা প্রশ্ন করুন যে জাহান্নামের এই দুনিয়ার জমিনে আগুনটা জ্বালাইয়া বিভিন্ন মহিলারা জ্বালায় তারা কি দিয়ে জ্বালায় লাকড়ি দিয়ে আগুন জ্বালায় ঠিক কিনা আগুন উত্তপ্তটা বাড়ায় ধরায় লাকড়ির মাধ্যমে আগুনের একটু সাহায্যের মাধ্যমে গ্যাসের মাধ্যমে ঠিক কিনা কিন্তু জাহান্নামের আগুন কি দিয়ে আল্লাহ জ্বালাইবা কক্কা কি দিতে রইবা মানুষ এবং পাথর দিয়ে আল্লাহ জাহান্নামের আগুনের জ্বালাইবা উত্তপ্ত করবা জাহান্নামের আগুনের জ্বালানোর লাগিয়ে এগুলো মানুষ রাখবা আর পাথর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামের আগুনের জ্বালাইবা জাহান্নামের আগুনের মানে এগুলো পার বাড়াইবা কি দিয়া যারা মহিলারা লাকড়ি জ্বালায় বালা শুকনা লাকড়ি জ্বালায় তো এটা খাওয়া আগুনের গ্যাস বাড়ে ঠিক কিনা আমার আল্লাহ এইভাবে একদম মানুষ দিয়ে এবং পাথর দিয়ে আগুন জাহান্নামের আগুনে উত্তপ্ত করবা যদি মানুষের জানতো কখনো নামাজ ছাড়তো না কখনো নামাজ ছাড়তো না আজকে যদি আমি প্রশ্ন করি অনেক মুসলমান আমরা আছি অনেক মানুষ আমরা আছি পুরুষ কিংবা মহিলা যুবক কিংবা যুবতী অনেক মানুষ আছে আমরা আজকে যদি জিজ্ঞাসা করি ইনকোয়ারি করা হয় ফজরের নামাজ আমরা পড়ছি অনেক মানুষ এরা ফজরের নামাজ নাই ফজরের নামাজ নাই আমার আল্লাহ হাসরের দিন জাহান্নামের ডাক দিল এখন জাহান্নামের ভিতর তুমি খেলে জোফাই যায় জাহান্নাম আইলায় ওই জাহান্নামের উত্তর কি দিব জানেন উত্তর কি দিব এই জাহান্নামের উত্তর দিব ما سلككم في سقر قالوا لم نكن من
মিনাল মুসাল্লিন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন। জাহান্নামের কিতাব উত্তর দিব যে আল্লাহ আমি নামাজ পড়ছি না, নামাজ না পড়ার কারণে সে নিজে নিজে উত্তর দিব, সে নিজে নিজে উত্তর দিবে যে আল্লাহ আমি নামাজ পড়ছি না, এর লাগে আমি আজকে জাহান্নামে চলিয়া, আজকে আমি জাহান্নামে চলিয়া। জাহান্নাম বর্ণনা শুনছো না? তুমি কি কোরআন পড়ছো না? কোরআনের আওয়াজ শুনছো না? তুমি কি আমার রাসূলের কথা শুনছো না? রাসূলের কথা মানছো না? তুমি জানলে আল্লাহ কি করবা তখন এই মানুষের যে জাহান্নামী, যদি আমি জাহান্নামে হয়ে যাই, আল্লাহ যখন প্রশ্ন করবে তুমি জাহান্নামে কেন আইলা, কেন আইলা, তোমার জাহান্নামে কেন ফেলা নিল, আমি উত্তর দেব ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, মানে আমি নামাজ পড়ছি না, নামাজ ছেড়ে দিছি। ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন, অবাক মুসলমান শুনে আমি সাহায্য সহযোগিতা করছি না, অবাক জাহান্নামে চলিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসরের মাঠে লক্ষ লক্ষ মানুষ তোমাদের আল্লাহ উম্মত বলে কিভাবে চিনতে পারবা? আমার রাসূল জবাব দেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যদি একটা মাত্র ঘোরা থাকে আর একটা ঘোরা যদি সানফালি থাকে, একটা সাদা দাগ থাকে, তাহলে আপনি পুরো চিন্তিত হতে না। রাসূলের বর্ণনায় আয়েশা সিদ্দিকা, আমি আমার উম্মত করে কিভাবে চিনব জানো? যারা নামাজের লাগি ওযু করছে, ওযু বানাইছে, যারা মুখ ধুইছে, হাত ধুইছে, মাথা মাসাজ করছে, আর কি করছে, পা ধুইছে, তারা কিয়ামতের দিন তারা এই নামাজ তারা কিয়ামতের দিন হাসরের মাঠে আমার আল্লাহ রাব্বুল আলামিন এখন নামাজি মানুষের এমন একটা আলো দিবা, কোন আলো চায় না? আমরা মুসলমান, প্রত্যেক মুসলমান প্রত্যেক বাড়িতে মাসলা দেখা যাইব ইমাম সাহেব আরো বেশি জানে, ইমাম সাহেব আরো বেশি জানে, কিন্তু দৌড়াই দেয়। আমার রাসূলের ফরমান, রাসূলুল্লাহ কোন জিনিস আল্লাহ রাসূলের ফরমান, এমা হে আয়েশা সিদ্দিকা, যে আমার উম্মতগুলোর এইভাবে চিনবো, খারাপ এমন আলো দিবা যারা রাসূলুল্লাহ ফরমান বর্ণনা দেয় যে যারা ওযু বানায়, যারা মুখমণ্ডল দেয়, পবিত্র হওয়ার লাগি নামাজ পড়ার উদ্দেশ্যে নামাজ পড়ে, তারা আল্লাহ এমন একটা আলো দিবা যে আলো দুনিয়ার জমিনে যে সূর্যের আলো দেয় তার চাইতে আরো বেশি পাওয়া একজন নমাজি মানুষ আলো তার উপর এমন আলো দেব যে আলোটা আল্লাহ রাসূলের বর্ণনা দিলাম। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে খাসে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে বলিয়া যে আমার উম্মতকে আমি চিনি কিভাবে, বলে এই উম্মতকে চিনতে আমার দেরি হতো না, যে উম্মত দুনিয়ার জমিনে জিন্দা থাকা অবস্থায় নামাজ পড়ছে, নামাজ পড়ছে আমাদের বলিয়া এর ঠিক কোন আলো দিবা? এই আলো সূর্যের সারা পৃথিবীর আলো, রাসূলুল্লাহ তার চাইতেও
মুখের মাঝে কপালের মাঝে একটু আলো জ্বলবো যে আলোর কারণে রাসূলুল্লাহ দেখি দেখি উম্মত করে ধরে ধরে বেহেশত নিয়ে দাখিল করবো সুবহানাল্লাহ। আশা করি বুঝছো এই কথা যদি জানা করে আমরা নামাজ সাইতে উপায় আছে এই কথা শোনা করে যদি নামাজ সাই আল্লাহ এর আগে কত পরিষ্কার বলে তুমি কি জানো না তোমার কি জানানি হচ্ছে না তুমি কি কোরআন পড়ছো না কোরআন আমি দিছি কোরআন কি খাইছো না মা সালাতাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতি'মুল মিসকিন। আল্লাহ যে নবীরা তোমার কি জানানি হচ্ছে না তোমার কি খাওয়া হচ্ছে না তুমি যে জবরদা कुरान पढ़ता रसूलुल्लाह দেখানো পথ দেখতা নামাজ পড়তা নামাজ সারতা কিন্তু আজকে আমরা মুসলমান কিন্তু আমরা মুসলমান হয়ে আমার আল্লাহ ফরমান আল্লাহ বলেন একজন নামাজি মানুষ কখনো না করতে না রাসূলুল্লাহ বলেন একজন নামাজি মানুষ পাক্কা ইমানদার যদি নামাজ পড়ে তাহলে ঈমান মানুষ আল্লাহর কিতাবে লিখছে নামাজে মাসুরে অশ্লীল খাসিয়ত বিরত রাখে নামাজে মাসুরে কিতাবে বিরত রাখে অশ্লীল খাসিয়ত বুরা খাসিয়ত নামাজে মাসুরে বাসাইয়া নামাজে মাসুরে বাসাইয়া এই কারণে বাবা আল্লাহ কোরআন পড়তে হইতে পারে না আল্লাহ কোরআন যদি আমরা বিশ্বাস করি না তাহলে তো আমরা ইমানদার হওয়া সম্ভব না আল্লাহ নিজে বুঝা এর প্রতি আমরা বুঝি না আল্লাহ নিজে কয় আর জাহান্নামে বর্ণনা দেয় আল্লাহ বলে তুমি দুজকা আইলা তুমি জাহান্নাম আইলা আল্লাহ আল্লাহ কিছু পছন্দ করো হ্যাঁ আর দুজকে উত্তর দেন কিতা ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন যে আল্লাহ নামাজ পড়ছি না নামাজ পড়ার জাহান্নাম দিয়া নামাজ পড়ছি না এই কারণে আমরা জাহান্নাম আমরা হলে কোরআনে নামাজের ব্যবস্থা সাথী আসসালাতু মিফতাহুল জান্নাহ এটা কি মিফতাহ সালাত মানে নামাজ মিফতাহ মানে সাথী জান্নাত মানে বেহেশত এই বেহেশত নাহি দুই সাথী ভিতরে না তাহলে সাথী সারা বেহেশত পুরোটা সম্পূর্ণ না একটা লোক তারা যেমন এই মসজিদে বেকুল আমরা থাকতো আপনি আমি আমার সঙ্গে হইল না তারা সাবি যদি থাকে না সম্ভব হইল বান দিয়া হ্যাঁ
আর আল্লাহ ছাড়া কিছু বাংলা সম্ভব হইতো না, সম্ভব হইবে না। সব দুনিয়ার পৃথিবীর মানুষ যদি তারা মাইল করে তাহলে আল্লাহ তাআলা বাংলা সম্ভব হইব না, কখনো সম্ভব হইতো না। এই তালাক চাবি আমরা লইয়া যাই, এই তালাক চাবি যদি আমরা লইয়া না যাই তাহলে আমরা বিপদের সম্মুখীন হইব। এই জাহান্নাম অনেক বর্ণনা যেটা মানে নিজে এখন জাহান্নামী যখন জাহান্নামত আগুনে জ্বলব তখন তার পানির পিপাসা যদি ধরে পানি খাইত, কিন্তু তার পানি দেবই বলে কিতা দেবই রক্ত এবং ফুস দেবই ওগুলা খাইব, ওগুলা আমরা জাহান্নামে হইলে খাইব। আমার আল্লাহ ফরমায় ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিয-যালিমিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা লা নিশ্চয় জাহান্নাম প্রতিজ্ঞা থাকবে সীমালঙ্ঘনকারীদের জন্য তারা আশ্রয়স্থল, তারা এই জাহান্নামের তারা আশ্রয়স্থল। যেমন যদি আমি সীমালঙ্ঘন করি, সীমালঙ্ঘনটা আল্লাহর আইন মানি না, আল্লাহর বিধান মানি না, রাসূলের দেখানো পথকে ধরি না, এমন লাগে স্থান হইবি আশ্রয়স্থান হইবি জাহান্নাম। তারা তাদের শতবর্তী অবস্থান করবে, মানে কতদিন যে আমরা থাকবো তার হিসাব নাই, কোনদিন আল্লাহ এক্ষেত্রে অবসর দিবা, ঠিক কিনা? হ্যাঁ, এরপরে দিলাম তথা তারা কোন শীতল এবং পানির আস্বাদন করবে না, কিন্তু ফুটন্ত পানিও বুঝবে, পানিটা ফুটন্ত হইব, মানে যেটা পানি আমরা গরম করি, এই গরম পানির মধ্যে ফুস দেওয়া হইব। এটা কোরআন, এটা আল্লাহ বিধান, আমার বানাই না, এটা আল্লাহ কালাম, এটা আল্লাহ কালাম, এটা আল্লাহ কোরআন, এটা আল্লাহ কি কোরআন, আল্লাহ কোরআন, এটা আল্লাহ কি এটা আল্লাহ কোরআন, এটা কি আল্লাহ কোরআন, এটা কি আল্লাহ কোরআন, কোরআন কি বলে আল্লাহ ইন্না জাহান্নামা কানাত মিরসাদাল লিয-যালিমিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামীমান ওয়া গাসসাকা জাযাআন বিফারা। ইনো আল্লাহ কষ্টভাবে আল্লাহ কইরা যে ফুটন্ত পানি এবং ফুস আমরা পাইব, পরিপূর্ণ প্রতিফল হিসাবে নিশ্চয় তারা হিসাব নিকাশ আশা করব না। আমরা যারা গুমরাহি করি, নামাজ সারি, বেদিনী করি, ইতাখানা করি, আমরা হিসাব নিকাশ রাখি না, এটা আমার মাঝে নাই যে জাহান্নাম জান্নাত কোন জিনিস, জাহান্নাম কোন জিনিস। আল্লাহ নিজে কয় এই জাহান্নাম তাই তৈরি করছেন কাফিরের লাগে, ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। আমার আল্লাহ বলে জাহান্নাম রে আমি কাফিরের লাগে তৈরি করছি, কিন্তু সব কি কাফির বলে দেব জাহান্নাম বলে মুসলমান দেব, কাফিররাও আবু জেহেল জাহান্নাম দেব না, তার আফসোস আছে কইছে জাহান্নাম থেকে বাঁচতে, কিন্তু তার রাস্তাটা জাহান্নাম
জাহান্নামে হোকা। আবু জাহেলের রাস্তা কি? জাহান্নামে। কাফিরের রাস্তা কি? জাহান্নামে। কাফিরের লাগি ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। কাফিরের লাগি জাহান্নাম আল্লাহ তৈরি করে রাখছেন। আর তারাও আল্লাহর কাছে চাইছে, কিন্তু তারা রাস্তায় লাগি জাহান্নামে। তারা রাস্তাটা জাহান্নামে, এই কারণে তারা জাহান্নামও বলতে পেরেছেন। কাফির আবু জাহেলের যদি বলে আমি জাহান্নাম থেকে বাঁচতাম, আর মুসলমান হয়ে যদি জাহান্নাম থেকে বাঁচার লাগে আল্লাহর কাছে কই না, তাহলে বাঁচা সম্ভব? আপনারা কথা আমার বুঝছেন না, খুব গুরুত্বপূর্ণ কথা বলে। আমি আপনার সামনে কিসা গাওয়া আমি জানি না, গীত গাওয়া জানি না। এটা আমি আমার লাইফে ওয়াজ দীর্ঘ 20-25 বছর এর আগে করি, 25 বছর আগে ওয়াজ করি। তাও আমি সিলেটের জমিনের যত বড় সবার লাগে আমার ওয়াজের প্রোগ্রাম আপনারা তৈরি করছে। তখন দাঁড়িয়ে আছেন না ইসলামত মহাদিসা যে এশিয়া উপমহাদেশের আরব আমিরাতের বিচারপতি আসলাম, দাঁড়িয়ে নাই বসে তখন ওয়াজ করছেন মহাদিসা আব্দুল্লাহ। আমার সেই লয়ে বসে বাবা তুমি আর কিছু না করো। এখানে কথা গুরুত্বপূর্ণ হয়ে খুব মনোযোগ দিয়ে শুনবা। কাফিররা কয় আবু জাহেলের কথা সে জাহান্নাম সে ডরা, জাহান্নামের ডরা, সবে ডরা, কাফিররা ডরা। কিন্তু আমি বুঝাইছি কি বুঝছেন, তারা রাস্তা জাহান্নামে। যদিও ডরা, তারা ঈমান আনছে না, বিদায় তারা ঈমান জ্বলতে হবে, তারা জ্বলতে হবে। কিন্তু আমরা মুসলমান যদি হইয়া আমরা যদি জাহান্নাম থেকে বাঁচার লাগে আল্লাহর কাছে ফরিয়াদ করিলা, তাহলে বাঁচা সম্ভব? না, কখনো সম্ভব না। বাবা বলবাই এখন নরজওয়ান পাই, এখন যুবক পায়রা, অনেক যুবক আমরা জানেন। হ্যাঁ, আমরা আর কত আল্লাহর আইনের বিরোধিতা করি, বন্ধ বন্ধ খাওয়াইছে অনেক মানুষের চিন্তা করে লঙ্গি দিলাম করতে সংক্ষেপে বলে লঙ্গি আগে উপরে দিলা। হ্যাঁ, লঙ্গি বাসানি লাগে, লঙ্গিটা সুন্দর হচ্ছে। পরিপূর্ণ হারাম কবিরা গুনাহ, লঙ্গি আগে উপরে দিলা নামিন দেখলিয়া আপনারা কোন নিজ পর্যন্ত জানা ধরে কি ফরজ এখন মানুষের হ্যাঁ, যদি এখন মানুষের এই পর্যন্ত থাকে না, অন্য ব্যবস্থা বিকল্প রাস্তা আপনার দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবীর ঘটনা শুনে আপনারা আশ্চর্য হইবেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি ঘটনা শুনেন তাহলে পর্দা সারা সম্ভব হইত না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সাথে প্রতিদিন ফজরের নামাজ পড়তা, ফজরের নামাজ জামাতে পড়তা। আর কান নামাজ পড়ার সাথে সাথে আবার এখান থেকে রানা দিয়ে চলে যেত। বলো তালহা রাদিয়াল্লাহু খেলে দেখা এটা যদি আশ্চর্য হইল। তালহা রাদিয়াল্লাহু বলেন অন্যান্য সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সূর্য ওঠার পরে এখান থেকে বাইরে বেরিয়ে সূর্য ওঠার পরে অন্যান্য সাহাবীরা দেখেন। আর সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের বিশাল ছিলেন, ইয়া রাসূলুল্লাহ প্রতিদিন তালহা নামাজ পড়িয়া থাকি, তাই তাহলে না রাসূলুল্লাহ আমার সাহাবীরা তোমরা আমার তালহা যদি নামাজ পড়ে তাহলে আমার তালহার প্রিয় নামাজ পড়িয়া আসতে থাকতো। নামাজ শেষে আল্লাহ রাসূলের বলেন, আল্লাহ রাসূলের তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তুমি আমার কাছ থেকে মনে
যে রাসূলুল্লাহ শুনে আশ্চর্য, রাসূলের চোখের পানি দুনিয়ার জন্য সাইদা তার হাল ঘটনা শুনিয়া আনজাব বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রাসূলের হুকুম মতে জড়াই সুবহানাল্লাহ। আমরা কি এমন? আমরা কি স্ত্রীর খাপন নাই? আছে একখানা ধনী মানুষের রাস্তা আনিয়া শোকিস করা, হ্যাঁ, বিদেশে করা আগ্রেসে করা, ঠিক আছে, হ্যাঁ, খাপড়ে লাগানো না কিংবা সময় পেন না ওলা আছে, সে বলে আছে 2 দিন 3 দিন বিদেশ খবর শেষ, আর টাকা অভাব নাই। কিন্তু রাসূলুল্লাহ সাহাবীর ঘটনা যদি আমরা শুনি, আমরা আমির ফিরা তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারান মুনীরা। সেই সত্তা যিনি আকাশের মধ্যে সূর্য দিছেন, আর কি দিছেন? চাঁদ দিছেন, সূর্য দিছেন মানুষের মঙ্গল লাগি। এরপরে আমি আয়াত প্রশ্ন যে মা সালাকাকুম ফি মিসকিন, আল্লাহ নামাজ পড়ছি না, নামাজ না পড়ার কারণে আমি জাহান্নামে আইছি। আর আয়াত পড়ছি ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iyan ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর। আল্লাহ বলেন আমি আমার রাসূলের উত্তম সুসংবাদদাতা হিসেবে দুনিয়ার জমিনে পাঠাইছি। কানগুলো আমরা শুনতাম, হ্যাঁ, কানগুলো আমরা শুনতাম, না শুনলে আমরা ক্ষতিগ্রস্ত হই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার প্রত্যেক পর্দা সমাপন করে আল্লাহর রাজি, আল্লাহর ভয় পাওয়া, জাহান্নামের ভয়টা আমরা মাঝে আইব। আল্লাহ তৌফিক দিতে হোক, আল্লাহুম্মা আমিন। আমরা প্রত্যেকে আমরা পরিবার পরিজন বাচ্চা কাচ্চা প্রতিটা ঘরে ঘরে আল্লাহ নামাজ বানাইতা নামাজ প্রতিষ্ঠিত করার তৌফিক দিতে হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিyyil আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
Allah